আসসালামু আলাইকুম দর্শক, দৃষ্টিকোণ সংবাদে আমি সাথে আছি মোহাম্মদ এনামুল হাসান। আজকে আমরা উপস্থিত হয়েছি ভোটের মাঠে। সুনামগঞ্জ ১ আসনের তাহিরপুর উপজেলার আনন্দবাজারের পাশে একটা মাঠের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আপনার সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রার্থী, দানের শীষের মনোনয়ন প্রার্থী জনাব আনিসুল হক আনিস। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে এখানকার যে সাধারণ আমজনতা, তাদের কাছ থেকে আমরা শুনবো তাদের যে মতামত, তাদের দানের শীষের পক্ষে তাদের কতটা ভালোবাসা আছে, এই বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। আনিসুল ভাই আমরা এখানে বিএনপির মধ্যে অনেক কষ্ট করছে, অনেক বিএনপির লেগে অনেক জান প্রাণ দিছে, অনেক মানুষের কাছে রয়েছে। আমি জানতে চাই যে আপনার আনিসুল ভাই কার্ড পাওয়ার ফলে আপনাদের যে কেমন, আপনাদের অনুভূতি কেমন, এই বিষয়ে যদি আমরা কিছু খুব খুশি হয়েছি। আমরা আনিসুল ভাইকে আমরা সবাই আমরা পছন্দ করছি। আনিসুল ভাইকে আমরা আর আমি জানতে চাচ্ছি যে মানে দানের শীষের পক্ষে আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে কি দানের শীষ ইনশাল্লাহ বিজয়ী হবে? যে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সুনামগঞ্জ ১ আসনের দানের শীষের প্রতীক নিয়ে আসছে আমাদের আনিসুল হক আনিস ভাই। তো আপনারা কতটা খুশি হয়েছেন এবং দানের শীষ বিজয়ী হবে কিনা, সুনিশ্চিতভাবে বিজয়ী হবে কিনা, এই বিষয় সম্পর্কে আপনি একটু বলবেন। আল্লাহর রহমতে আমরা জানি শিশুই জয়ী। আনিসুল ভাই যখন পাইছে তখন আমরা খুশি। আল্লাহর খুশি। রহমতে খুশি। আরেকটা বিষয় জানি আমরা যে বিগত বছর ১৭ বছর ধরে মানুষের জন্য শুধু উনি ত্যাগই করে গেছেন। এই বিষয়টা মানুষকে বিভিন্নভাবে দান দক্ষিণা বিভিন্নভাবে অনেক কিছু করছেন। সেটা কি আপনার সত্য কিনা? না দান দক্ষিণা আনিসুল ভাই সবাই করছে। সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য সবার জন্যই করছে। আমি জানতে চাচ্ছিলাম, আমরা ভোটের মাঠ থেকে আজকে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে সুনামগঞ্জ ১ আসনের দানের শীষের প্রতীক নিয়ে আসছে আনিসুল হক আনিস ভাই। তো আমরা জানতে চাচ্ছি আপনার কতটা যোগ্য উনি, এবং উনি দীর্ঘ ১৭ বছর আসলে কি ত্যাগী নেতা ছিল কিনা, এবং আপনার দানের শীষের সুনিশ্চিত উনার হাত দিয়ে হবে কিনা, এই বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এখানে আপনি যে কথা বলছেন যে আনিসুল হক সাহেব ১৭ বছর, ও শুধু আমরা না, এই সুনামগঞ্জ ১ আসনবাসী সবাই জানে উনি ১৭ বছর দলের জন্য কি শ্রম দিছে, ঘাম দিছে, অনেক কষ্ট করছে, অনেক লাঞ্ছিত হয়েছে উনি। তা আমরা চাই, আমরা অনেক গর্বিত এবং আনন্দিত উনার মতো লোক আমরা পেয়ে। আমরা চাই উনারে, আমরা যেহেতু নানের শীষের পক্ষের থেকে উনারে আমাদের কাছে পাঠাইছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব পাঠাইছে। আমরা চাই উনারে, উনার মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়ার হাত এবং জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে, দানের শীষকে আমরা ইনশাল্লাহ জয় করবো ইনশাল্লাহ। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সুনামগঞ্জ ১ আসনে দানের শীষের প্রতীক নিয়ে আসছে আনিসুল ভাই আনিস। তো আমরা আহ ভোটের মাঠের থেকে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আনিসুল ভাই কার্ড পাওয়াতে আপনাদের কতটা খুশি এবং আপনাদের মতামত সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আনিসুল ভাই ব্যাপারে তো তার কোনো তুলনাই নাই। খুবই ভালো মানুষ, খুবই সৎ মানুষ, এবং সে দানের শীষ মার্কায় এই ইয়ে মনোনয়ন পাওয়াতে আমরা খুব আনন্দিত। আমি যতটুকু জানতে পেরেছি যে আপনার বিগত ১৭ বছরের আপনার অনেক নির্যাতন, নিপীড়ন, জেল জরিমানা অনেক কিছু হয়েছে ওনার। তো এই বিষয় সম্পর্কে আপনি যদি কিছু বলেন। অনেক উনি কি কিছু, আসলে ত্যাগী না ত্যাগী? অনেক ত্যাগী নেতা তো উনি। উনার সাথে কোনো তুলনাই হয় না। আপনি জানেন যে আমরা আসছি দৃষ্টিকোণ সংবাদের ভোটের মাঠ থেকে আসছি আজকে আপনাদের সাধারণ আমজনতার মতামত নেওয়ার জন্য। তো আপনারা জানেন ৩রা নভেম্বর বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম সুনামগঞ্জ ১ আসনে আনিসুল হক আনিস ভাইকে দানের শীষের মনোনয়ন করেছেন। তো আমরা জানতে চাচ্ছি যে বিগত উনি কি আসলেই যোগ্য কিনা। বিগত ১৭ বছর আমরা যতটুকু জানতে পেরেছি, বিগত ১৭ বছর উনি অনেক নির্যাতন, নিপীড়ন হয়েছেন। এই বিষয় সম্পর্কে আপনার মতামত কি, এবং আপনার দানের শীষ কতটা এই আসনে বিজয় সুনিশ্চিত করবে, এই বিষয়ে আপনি বলুন। আমি আশা করি আনিস ভাই খুবই ভালো লোক, দলে তারে ভালো ভাইয়া তারে বিয়ে কাটটা দিছে। আর আনিস ভাই দুর্দিনে অনেক এলাকাবাসীর সাহায্য সুযোগ করছে, এবং আনিস ভাই খুবই ভালো মানুষ। আর আমি মনে করি দলে যোগ্য ব্যক্তিকে কাটটা দিছে। আর আমি চাই সুনামগঞ্জ নির্বাচনী এক এলাকার সবাই যেন দানিশ শিশুর পক্ষ নিয়ে কাজ করে, আনিস ভাইয়ের পক্ষ কাজ করে। আমি এটাই আশাবাদী।
আসলে আমি জানতে চাচ্ছি, আমরা ভোটের মাস থেকে আসছি আপনার সুনামগঞ্জ 1 আসনের দানিশ শীষের পক্ষে জনাব আনিসুল হক আনিস ভাইকে আপনার দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া, হ্যাঁ মির্জা ফখরুলের ঘোষণায় ওনাকে দানিশ শীষের প্রতীক দিয়ে মনোনয়ন করছে। তো আমরা জানতে চাচ্ছি আসলে উনি কতটা যোগ্য এবং উনার বিগত 17 বছরে উনি কতটা নির্যাতন হয়েছেন, এই বিষয় সম্পর্কে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনারে। আমরা জানি আনিসুল হক একজন যোগ্য মানুষ, সৎ মানুষ, শিক্ষিত মানুষ এবং দানশীল ব্যক্তি, এবং আমরা জনগণ মনে করি উনি যোগ্য ব্যক্তি। এবং তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়া উনার হাতে দানের শীষ প্রতীক তুলে দেয়া, এটা আমরা কতটা প্রমাণিত করছে যে উনি যোগ্য লোক। বিভিন্ন ক্যান্ডিডেট আছে, ত্যাগী লোক আছে, এবং উনার হাতে যেহেতু দানের শীষ দিয়েছে, আমরা মনে করি বাকিদের তুলনায় উনি অধিকতর যোগ্য ব্যক্তি। এবং আমরা বিগত সময়ে দেখছি যে সব সময় বিএনপির লাগে যে কোনো প্রোগ্রামে এবং একটা ওয়ার্ডের সভাপতি সদস্য যদি ফোন দেয় তানরা পাওয়া যায়। এবং বড় ব্যবসায়ী হিসেবে, দানশীল ব্যক্তি হিসেবে উনার এই অর্থ এলাকাত 2-4-5 গ্রামে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উনার অনুদান আছে। আপনি আজকে যে বাজার আইছেন আনন্দ বাজার, এই আনন্দ বাজারে যে 2টা রোড, এই 2টা রোডে কিন্তু আনিসুল হক সাহেব যখন উপজেলা চেয়ারম্যান আসলেন তখন উনার এই অনুদানে এই 2টা রোড হয়েছে। তো এটার উনার যাওয়ার পরে বিভিন্ন এমপি যেন আসলেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তারা কিন্তু আমরা কোনটা দিচ্ছেন না। বা আমরা যারা কর্মজীবী আছি, আমরা তো নিজের খাইয়া দলের গান গাই। আমরা সবসময় দেখছি যে এই উনারে সবসময় আমরা পাইছি। আর কারো যারা হয়েছেন, প্রতিনিধি হয়েছে, এরা নির্বাচনের সময় আইছে, পরে আর এরা কোনো অনেক এমপি হয়েছে, কিন্তু আমরা তাহিরপুরের কোনো এমপি পাইছি না এখন পর্যন্ত। তাহিরপুরে আরো অনেক যোগ্য ব্যক্তি আছে, জয়নাল সাহেব আছেন, এমএজায়ের চেয়ারম্যান আছেন, আরো অনেক ব্যক্তি আছেন। তাহিরপুরের উনি যে প্রতিশ্রুতি দিয়েছে আমরা যে তাহিরপুর সদরের সাথে আমরা কোনো ইউনিয়নের যোগাযোগ নেই, সরাসরি রাস্তা নাই। একটা অসুস্থ রোগী লইয়া যাইতাম, একটা মানুষ মারা গেছে তাহিরপুর সদর হাসপাতালে, হেরে যায় আবার বাড়িতে লইয়া যেতাম, এরকম কোনো রাস্তা নাই। এগুলো 6 মাস থাকে নৌকার, 6 মাস আধা ফাঁকা রাস্তা। উনি প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা তাহিরপুর সদরের সাথে এক সড়ক সংযোগ করে দিব এবং নো অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিব। আমরা এই আশাতে আছি, আল্লাহ যদি আমরা যারা তরুণ ভোটার আছি যদি আমরা যদি জয়যুক্ত করতাম পারি, ইনশাল্লাহ আমরা আশা করি যে উনি আমরা এই উন্নয়ন গুলা করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভোটের মাঠে সাধারণ আমজনতার আমরা একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি। আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, সুনামগঞ্জ 1 আসনে জনাব আনিসুল হক আনিসুল কতটা যোগ্য ব্যক্তি এবং দানিশ শীষের বিজয় সুনিশ্চিত হবে কিনা, এই বিষয় সম্পর্কে আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত। আমার বিশ্বাস সুনামগঞ্জ 1 আসনে যে আনিসুল প্রার্থী, আমার বিশ্বাস এই আমার জন্মের প্রথম এমন প্রার্থী পাইছি না যে প্রার্থী দিয়েছে সুনামগঞ্জ 1 আসনে। প্রার্থী যে দলে যেমন সম্মান করছে, আমাদের এলাকার সময় 1 আসনে জনগণ এমন সম্মান করে, এমন সম্মান করে। আমাদের ওয়ার্ডে যে কর্মীরা তার কাছে ফোন বাজা, আমরা কিভাবে কেস করতেছি, কেউ কত দুঃখে শান্তি আছে। উনি আমাদের রাস্তাঘাটের সম্মান অনেক কিছু করে দিয়েছে, অনেক জায়গাতে গেছি, অনেকগুলো সম্মান আছে। আমার যোগ্য প্রার্থী সুনামগঞ্জ 1 আসনের মাঝে। দর্শক শুনছিলেন, সাধারণ আমজনতার কাছ থেকে আমরা শুনছিলাম তাদের মূল্যবান মতামত। সুনামগঞ্জ 1 আসনের তাহিরপুর উপজেলার আজকে আমরা উপস্থিত হয়েছিলাম আনন্দবাজারে। আনন্দবাজারে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা ভোটের মাঠে অনেক কিছু জানতে পারলাম। যে তারা বলছে, একটাই কথা বলছে, দীর্ঘ 17 বছর উনি অনেক নির্যাতন, নিপীড়ন, হ্যাঁ, এবং সাধারণ মানুষের আর্থিক এবং কথায় বিভিন্নভাবে উনি বিভিন্ন মানুষকে সহযোগিতা করছেন। তো তারা মনে করছেন যে সুনামগঞ্জ 1 আসনে একমাত্র আনিসুলই যোগ্য ব্যক্তি, এমনটাই বলছিলেন। আমরা সবাই ঐক্যজোট, আমরা সবাই ঐক্যজোট। এনামুল হাসান, দৃষ্টিকোণ সংবাদ, তাহিরপুর। দৃষ্টিকোণ সংবাদ, সত্যের গভীরে বিশ্লেষণে বিশ্বজয়।